পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের বিরোধিতায় জোরালো সওয়াল সিবিআই এর। কাকে কাকে নিয়োগ করা হবে, বাদ দেওয়া হবে কাকে, গোটাটাই ছিল পরিকল্পনা মাফিক। যারা সাথ দিত না তাদেরকে পদ থেকে সরিয়ে দেওয়া হতো। দুর্নীতির গোটা ছবিতেই রয়েছে পার্থ চট্টোপাধ্যায়। পরিস্থিতি কখনো মিথ্যে কথা বলে না, আদালত এমনটাই সওয়াল সিবিআই এর তরফে। আর এর পাশাপাশি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের তীব্র বিরোধিতা করা হয়েছে। আজ শিক্ষায় নিয়োগ দুর্নীতির তদন্তে গ্রেপ্তার করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং পার্থ চট্টোপাধ্যায় এই নিয়োগ দুর্নীতির বিষয়ে সবটাতেই গোটা ছবিতেই রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। দুর্নীতির গোটা ছবিতেই উপস্থিত পার্থ চট্টোপাধ্যায়। পরিস্থিতি কখনো মিথ্যে কথা বলে না, আদালতে আজ ঠিক এভাবেই সওয়াল করা হয়েছে সিবিআই এর তরফে। কাকে কাকে নিয়োগ করা হবে, কাকে বাদ দেওয়া হবে, গোটাটাই ছিল পরিকল্পনা মাফিক। এর পাশাপাশি সিবিআই এর দাবি, যারা সাথ দিত না তাদেরকে পদ থেকে সরিয়ে দেওয়া হতো। নিয়োগ দুর্নীতির তদন্তে আজ পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের বিরোধিতা করে এভাবেই সওয়াল করা হয় সিবিআই এর তরফে। এদিকে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী ঠিক কি জানিয়েছেন তার বক্তব্য শোনাবো। ওরা ফার্স্ট চার্জশিটেও দেখাতে পারেনি, সেকেন্ড চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায়ের কোনো নাম ছিল না। থার্ড চার্জশিটে দেখিয়েছে যে একজন মহিলা সেই সময় দিদেন চেয়ারম্যান অফ দ্য এসএসসি বোর্ডে ছিলেন, তাকে পার্থ চট্টোপাধ্যায় বকাবকি করেছিলেন। রিজন অফ বকাবকি ওর কিছু দেননি, কিন্তু তারাই এই কেসের বাক কমিটির রিপোর্টে অ্যাকিউজ পারসন এবং পরে সিবিআই চার্জশিটের অ্যাকিউজ পারসন। আর সরিয়ে দিত এমন সংক্রান্ত কোনো ডকুমেন্ট সিবিআই তাদের রিলাইড লিস্টে দেয়নি। ট্রায়াল হতে পারবে না, কেন ওনারা বলছেন স্যাংশনের জন্য ওনারা দিয়েছেন। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। কেন স্যাংশন হতে গেলে ওনাদের যে ইলেকট্রনিক ডকুমেন্টস বা ডিভাইসেসের এফএসএল রিপোর্ট আছে, 17টা ইলেকট্রনিক ডিভাইসের রিপোর্ট আছে, যা এখনও ওনারা বলছেন অ্যাওয়েটেড। তাহলে উইদাউট কমপ্লিট চার্জশিট কখনো স্যাংশন অবটেন করা যায় না। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর বক্তব্য আপনাদের শোনালাম। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে সিপিআইএম নেতা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশবাবু, পার্থ চট্টোপাধ্যায় জামিনের বিরোধিতা করা হয়েছে আজ সিবিআই তরফে এবং তার বক্তব্য হচ্ছে দুর্নীতির গোটা ছবিতেই রয়েছেন এই পার্থ চট্টোপাধ্যায় এবং যারা সাথ দিত না তাদেরকে পদ থেকে সরিয়ে দেওয়া হতো, এমনটাও অভিযোগ করেছেন সিবিআই। এটা তো ঠিকই, এটা যেটা পরিকল্পিত দুর্নীতি, যে কথা প্রথম দিন থেকে আমরা বলে আসছি, এটা তৃণমূলের সর্বোচ্চ স্তরে, মন্ত্রিসভার সর্বোচ্চ স্তরে অফিসিয়াল সিদ্ধান্ত হয়ে সেটাকে কার্যকরী করা হয়েছে এবং ইতিমধ্যে ওই স্পেশাল কমিটির সকলেই তার অবস্থায় আছেন। এই পরিকল্পিত দুর্নীতির পেছনে পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রী হিসেবে তার তো মাথা থাকবেই এবং এর সঙ্গে এডুকেশন সেক্রেটারি এবং যারা বড় কর্তারা ছিলেন, আধিকারিকরা, তারাও যুক্ত। তাদেরও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত, তবে আরো অনেক গুরু তথ্য বেরোবে। ধন্যবাদ। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। পার্থ চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরেই জেলবন্দি এবং তার জামিনের বিরোধিতায় আজ আরও একবার জোরালো সওয়াল করা হচ্ছে সিবিআইয়ের তরফে এবং আজ সিবিআই এর বক্তব্য, কাকে কাকে নিয়োগ করা হবে, কাকে বাদ দেওয়া হবে, গোটাটাই ছিল পরিকল্পনা। যারা সাথ দিত না তাদেরকে পদ থেকে সরিয়ে দেওয়া হতো এবং শিক্ষায় নিয়োগ দুর্নীতির যে অভিযোগ, যার তদন্ত চলছে, সেই দুর্নীতিতে গোটা ছবিতেই রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। আদালতে আজ এমনটাই সওয়াল সিবিআই এর তরফে। পরিস্থিতি কখনো মিথ্যে কথা বলে না, আদালতে সওয়াল সিবিআই এর আইনজীবী। যদিও এই গোটা বিষয়টায় সিবিআই এর তদন্তের অভিমুখ নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। কি বলছেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী, শোনাবো। ওরা ফার্স্ট চার্জশিটেও দেখাতে পারেনি, সেকেন্ড চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায়ের কোনো নাম ছিল না। থার্ড চার্জশিটে দেখিয়েছে যে একজন মহিলা সেই সময় দিদেন চেয়ারম্যান অফ দ্য এসএসসি বোর্ডে ছিলেন, তাকে পার্থ চট্টোপাধ্যায় বকাবকি করেছিলেন। রিজন অফ বকাবকি ওর কিছু দেননি, কিন্তু তারাই এই কেসের বাক কমিটির রিপোর্টে অ্যাকিউজ পারসন এবং পরে সিবিআই চার্জশিটের অ্যাকিউজ পারসন। আর সরিয়ে দিত এমন সংক্রান্ত কোনো ডকুমেন্ট সিবিআই তাদের রিলাইড লিস্টে দেয়নি। ট্রায়াল হতে পারবে না, কেন ওনারা বলছেন স্যাংশনের জন্য ওনারা দিয়েছেন। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। কেন স্যাংশন হতে গেলে ওনাদের যে ইলেকট্রনিক ডকুমেন্টস বা ডিভাইসেসের এফএসএল রিপোর্ট আছে, 17টা ইলেকট্রনিক ডিভাইসের রিপোর্ট আছে, যা এখনও ওনারা বলছেন অ্যাওয়েটেড। তাহলে উইদাউট কমপ্লিট চার্জশিট কখনো স্যাংশন অবটেন করা যায় না। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকবাবু, পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের বিরোধিতায়
সওয়াল করতে গিয়ে সিবিআই এর বক্তব্য, এই নিয়োগ দুর্নীতির গোটা ছবিতেই রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। কাকে নিয়োগ করা হবে, কাকে বাদ দেওয়া হবে, সব চলতো পরিকল্পনা মাফিক, এবং যারা সাথ দিত না তাদেরকে পদ থেকে সরিয়ে দেওয়া হতো। বক্তব্য সিবিআই এর, কি বলবেন? দেখুন, পার্থ চট্টোপাধ্যায় দলের মহাসচিব ছিলেন, কিন্তু পার্থ চট্টোপাধ্যায় দলের প্রতিষ্ঠাতাও ছিলেন না, দলের মালিকানা পার্থ চট্টোপাধ্যায়ের হাতে ছিল না। পার্থ চট্টোপাধ্যায় মাঠে স্ট্রাইকারের ভূমিকা পালন করেছিলেন, কিন্তু পার্থ চট্টোপাধ্যায় শেষ কথা এটা মনে করার কোনো কারণ নেই। একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, 40,000 চাকরি বিক্রি, প্রতারিত মেধা নিয়ে ছেলেমেয়েরা রাস্তায় বসে আছে, ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে, পানীয় জলের লাইন কেটে দেওয়া হয়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, রজস্বলা মেয়েরা পর্যন্ত একটা ওয়াশরুম ব্যবহার করবার সুযোগ পায়নি। তো এত বড় ঘটনা ঘটছে, সেখানে শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায় টেনে নিয়ে যাচ্ছেন, আর ছত্রে ছত্রে পার্থ চট্টোপাধ্যায় আছেন। তো ঠিকই, তিনি যেটা করেছেন তিনি দলের অনুমোদনে করেছেন, তিনি যেটা করেছেন দলের নির্দেশে করেছেন, দলের অনুপ্রেরণায় করেছেন। এটা পাহাড় থেকে সাগর পর্যন্ত তৃণমূল সংগঠিতভাবে এটা প্রতিষ্ঠিত করেছে। পার্থ চট্টোপাধ্যায় তার মধ্যে একজন বড় প্লেয়ার, এ কারণে যে তিনি শিক্ষামন্ত্রী ছিলেন। সুতরাং তিনি যেরকম দায়ভার এড়াতে পারেন না, সেরকম ক্যাবিনেট থেকে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে গোটা ক্যাবিনেট ওই দায় এড়াতে পারে না। একটা সময় ফিরহাদ হাকিম বলেছিলেন এটা কালেকটিভ রেসপন্সিবিলিটি, এটা আমাদের যৌথ দায়িত্ব। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা পার্থদার একার ভুল নয়, সেটা আমাদের সকলের ভুল। এই বিবৃতি ফিরহাদ হাকিম দিয়েছিলেন। অবশ্য তিনি 180 ডিগ্রি ঘুরে গিয়ে নিজের অবস্থান পরবর্তীকালে বদলে নিয়েছেন। আমরা মনে করি তদন্ত বা তার যে টেকনিক্যালিটিস, কি ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে এই বিতর্কের, তো সে বিতর্কের জায়গায় থাকবে, সেটা সংশ্লিষ্ট মহল যারা দেখবেন আদালতের বিচার্য বিষয়। কিন্তু জনমনে এটা প্রতিষ্ঠা হয়েছে যে দুর্নীতি হয়েছে এবং তার দৃশ্যমানতা আছে, এবং রাস্তায় বসে আছে প্রতারিত ছেলেমেয়েরা, এবং স্পষ্টত স্বীকার করেছে হ্যাঁ কিছু দুর্নীতি হয়েছে। তো এই অবস্থায় দাঁড়িয়ে শুধু একজন ব্যক্তির দিকে আঙুল তুলে সমস্যার সমাধান করা যাবে না। মানুষ চাইছে যারা প্রকৃত অপরাধী তাদের ব্যবস্থা নেওয়া উচিত। শ্রমিকবাবু ধন্যবাদ। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। দেবাংশু, পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের বিরোধিতায় সওয়াল করেছে সিবিআই। সেখানে একাধিক তথ্য দেওয়া হয়েছে এবং বলা হয়েছে দুর্নীতির গোটা ছবিতেই পার্থ চট্টোপাধ্যায় রয়েছেন। যদিও বিজেপির বক্তব্য, দুর্নীতির মূল কাণ্ডারি যারা উপরের দিকে রয়েছেন শীর্ষ নেতৃত্বে, একা পার্থ চট্টোপাধ্যায়কে দোষ দিলে হবে না। কি বলবেন? প্রথমত, পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে সিবিআই বা ইডি তারা আদালতে যে দাবি করছে, এই রকম দাবি তারা গত 2 বছর ধরে করে আসছেন বিভিন্ন ইস্যুতে। শুধু দাবি করে গেলে হবে না, দাবির সপক্ষে প্রমাণ দিতে হবে। শুধু সাউথ ইন্ডিয়ান সিনেমা কিংবা বাংলার আধুনিক মানে ওয়েব সিরিজ গুলোর মতো গল্প সাজিয়ে দিলে তো হবে না, তার সপক্ষে প্রমাণ দেওয়াটা দরকার। তারপরেও যদি ধরেও নি, সন্দেহের জায়গা থাকলেও যদি ধরে নি সিবিআই বা ইডি যে তথ্য আদালতে দিচ্ছে তা সত্যি, তবু তো আমরা বলতে পারি আমরা আমাদের দল এবং সরকার উভয় জায়গা থেকে পার্থ চট্টোপাধ্যায়ের মতো নেতা, যিনি আমাদের মহাসচিব ছিলেন, তাকে সরিয়েছি। কিন্তু বিজেপি যে বড় বড় কথা বলছে, আরে তৃণমূল কংগ্রেসে কারোর যদি অপরাধ থাকে তারা তিরস্কৃত হয়, সে পার্থ চট্টোপাধ্যায়ের মতো মহাসচিব হলেও তাকে পদ থেকে সরকার থেকে সরিয়ে দেওয়া হয়। আর বিজেপিতে দুর্নীতিগ্রস্তরা পুরস্কৃত হয়। সেই কারণে আসামের মতো রাজ্যে দুর্নীতির অভিযোগ থাকা হেমন্ত বিশ্ব শর্মাকে কংগ্রেস থেকে ভাঙিয়ে এনে মুখ্যমন্ত্রী করে, আবার বাংলাতে নারদা সারদার মূল অভিযুক্ত শুভেন্দু অধিকারী তাকে তৃণমূল থেকে ভাঙিয়ে এনে বিরোধী দলনেতা করে, নারায়ণ রানেদের মন্ত্রিত্ব দেয়, রেড্ডি ব্রাদার্সদের জায়গা দেয়, উপমুখ্যমন্ত্রী করে শরদ পাওয়ারের ভাইপোকে, অজিত পাওয়ারকে। এদের প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ করেছিল স্বয়ং বিজেপি। ফলে তফাৎটা স্পষ্ট। তৃণমূল কংগ্রেসে পার্থ চট্টোপাধ্যায় অন্যতম সর্বোচ্চ নেতা ছিলেন, কিন্তু দুর্নীতির অভিযোগ আসা মাত্র তাকে আমরা সরিয়েছি। দলীয় পদ থেকেও সরিয়েছি, রাজ্যের মন্ত্রিসভা থেকেও সরিয়েছি। বিজেপি উল্টো দিকে দুর্নীতিগ্রস্তদের পুরস্কৃত করেছে। তাই বিজেপি এই সমস্ত কথাবার্তা না বলে তারা তাদের এজেন্সিদের বলুক যে তাদের কাঠপুতুল হয়ে সেই এজেন্সিরা যে নড়ছে, নির্বাচনের আগে নড়াচড়া না করে হেমন্ত সোরেন থেকে শুরু করে অরবিন্দ কেজরিওয়াল, বাংলায় তৃণমূলের নেতা, প্রত্যেক বিরোধীর বিরুদ্ধে সরব না হয় অন্তত তাদের দলের মধ্যে যে চোর, যে ডাকাতেরা বসে আছে, যাদেরকে তারা পদে দিয়ে বসিয়ে রেখেছেন, যাদেরকে রোজ ধূপধুনো দিয়ে পুজো করছেন, যারা তাদের রাজনৈতিক মুখ বিভিন্ন রাজ্যে, তাদের বিরুদ্ধে সিবিআইটি যেন মেরুদণ্ড সোজা করে তদন্ত করার সাহস দেখায়। ধন্যবাদ আপনাকে দেবাংশু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।